আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আগামী 16/7/2026 যে গেমটি আসছে সে গেমের আমরা পঞ্চম টিপস, ফিফথ টিপস দেখব। কারণ হচ্ছে এবার আমাদের একটু টিপসটি আমরা এত বেশি দেওয়ার কারণ হচ্ছে আমাদের তৃতীয় টিপসের সময় আমাদের অনেকেই দেখতে পারেন নাই। তো যে কারণে যারা যারা দেখতে পারেন নাই তাদের জন্য আবার নতুন করে এটা আনলাম। কারণ অনেকেই প্রশ্ন করছেন যে গতকালকে যে টিপস দিয়েছি, আগের টিপস তো কী ছিল ভাই দেখি নাই। আসলে ব্যাপার হচ্ছে ওটা আসলে ভিডিওটা আপনারা দেখেন না, কারণ হচ্ছে আমার আইডিটা বন্ধ ছিল। যাই হোক, তো টিপসের শুরুতে সবসময় বলি এই টিপসটি নট ফর বাংলাদেশ, অনলি থাই লটারি টিপস। এবং থাই লটারিতে 100% বলে কোনো কথা নেই। যে কোনো হিসাব যে কোনো সময় মিস করতে পারে। তো আমরা এটাকে অ্যানালাইসিস বলতে পারি বা প্রিডিকশন বলতে পারি। যে নিয়ম অনুযায়ী যে হিসাবটি কাজ করছে সেগুলো শেয়ার করতে পারি। তবে সবসময় আমি যেটা বলি যে সবার আগে নিজের হিসাব। এই হিসাবগুলো একান্তই আমার ব্যক্তিগত, এটা কোনো পেপার ম্যাগাজিনের হিসাব নয়। এবং এখানে যা দেখানো হয় তার বিনিময়ে আপনাদের কাছে কোনো বাণিজ্যিক বিষয় থাকে না। আমি যা দেখাই টিপসে ফ্রি, এখানে কোনো টাকা পয়সার লেনদেন নাই। এই যে হিসাবগুলো আপনাদেরকে দেখায়, এই হিসাবের বিনিময়ে তো আপনাদের কাছে কোনো টাকা চাই না। যেমন গতকালকে একটা ভিডিও দিলাম যে এবছর 6 to 9 যখন গেমটি মারে তখন থেকে 2টি ডিজিট টানা 10 গেম কাজ করে এসছে। গত গেমে 2-8 আবার মিস করে গেছে। তো এবার 12 নম্বর গেম। কারণ আমরা আগে ঠিক করেছি এবার যে আমরা এবছর 2বার মিস, 1বার মিস এবং 1বারও মিস করে নাই, 3টি হিসাব আমরা দেখব। তো 2বার মিসের যে পরের হিসাবটা সেটা অনেকে দেখতে পারেন নাই, ওই কারণে। তো যে জন্য আজকে আবার ভিডিওটি আনলাম, কারণ কালকের ভিডিও অনেকে বুঝতে পারেননি। তো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এবছর যে হিসাবটি 2বার মিস করেছে তার পর্ব 1 তো এটা আপনারা দেখেছেন 3, 6, 7, আর পর্ব 2 যারা দেখেন নাই টাচটি ছিল 4, 3, 9। এখন এটা কিন্তু এই 3, 6, 7 যেটা, এটা এবছর 2বার মিস আছে। কিন্তু যেখানে লেখা আছে এবছর যে হিসাবটি 2বার মিস করেছে, এর মধ্যে 3, 6, 7 2বার মিস করেছে এবং 4, 3, 9 2বার মিস আছে। তো এবার যদি কারো মনে হয় যে না, যে উপরের ঘরটি মিস করবে, 2 ঘরে 3টা কমন, এছাড়া আলাদা সব 5টা ডিজিট আছে, আর নিচে আছে 0, 1, 2, 5, 8। তবে এটুকু আমি বলে দিতে পারি আপনাদের 100% যে নিচে 0, 1, 2, 5, 8, আর উপরে থাকে 0, 1, 2, 3, 4, মানে এই 2টা আছে 3, 4, 6, 7, 9। এটাকে আমি আপনাদের নট ফুল গেম বলতে পারবো। কোনো ঘরেই গেম শেষ হবে না। তারপর যার যার হিসাব, আমি সবসময় বলি নিজের হিসাব আগে। কেউ যদি মনে করেন এই 5 ডিজিট থেকে গেম শেষ হয়ে যাবে, আপনার হিসাবে আপনি খেলবেন। কেউ যদি মনে করেন না নিচে 0, 1, 2, 5, 8 এখান থেকে ফুল গেম হয়ে যাবে, আপনি সেভাবে খেলবেন। কারণ 2টি টাচ কিন্তু মিস আছে 2বার এবছর। এই টাচটা 2বার মিস আছে, নিচের টাচটা 2বার মিস আছে। এরকম হতে পারে না আগামী গেমে এটা হয় 3, 6, 7ও মিস করতে পারে, বা 4, 3, 9ও মিস করতে পারে, বা দেখা গেল 2টাই মিস করছে, নিচে 0, 1, 2, 5, 8 থেকে খেলা শেষ করে দিয়েছে। এজন্য বললাম যার যার হিসাব সবার আগে। তবে আমার মনে হচ্ছে এই 2 ঘরে টাচ করে গেম করতে হবে, ডাবল সিঙ্গেল যাই হোক। সিঙ্গেল হলে হয়তো এখান থেকে জোড়া, এখান থেকে একটি, বা এখান থেকে জোড়া উপর থেকে একটি, বা ডাবল হলে একটি এরকম হওয়ার সম্ভাবনা। এটা জাস্ট আইডিয়া এবং আমার হিসাব যেটা বলে। তবে আপনাদের হিসাব সবার আগে, আমার হিসাব পরে। কারোর সাথে যদি আমার হিসাব মিলে যায় তবেই ধরবেন, নাহলে ছেড়ে যাবেন। আর লটারিতে 100% বলে কিছু নাই। আমরা বলি 100% টাচ, অমুক তমুক, ঠিক আছে, কিন্তু আসলে লটারিতে 100% বলতে কিছু নাই। যাই বলছি সবই সম্ভাবনা, এবং হিসাবের তালিকা অনুযায়ী যেটা কাজ করছে সেটাই বলছি, যেটা কাজ করছে না সেটা কিন্তু বলছি না।
তো যাই হোক, এই হিসাবটি যারা দেখেননি তাদের জন্য আবার নতুন করে দিলাম এবং এটাকে নট ফুল গেমও দিয়ে দিলাম। আপনারা যাদের হিসাবের সাথে যদি মনে হয় যে না আমার নট ফুলটা কাজ করবে তাহলে অবশ্যই ধরবেন, আর যদি মনে করেন না কাজ করবে না আপনাদের হিসাবে আপনি খেলবেন। আচ্ছা, গতকালকে আমরা যে গুটি এবছর একটি মিস করেছে তার মধ্যে 2 গুটির টাচ দেখেছি গত খেলায় 2-8 মিস ছিল। এবার 12 নম্বর গেমে এখানে কি আসে এটা আমরা দেখব। এটা কিন্তু একটি মিসের হিসাব, দুটি মিসের হিসাব কিন্তু এখানে শেষ। এই যে 1-2 পর্ব 1-2 এখানে শেষ, আর নাই। এবার আমরা চলে যাব যেটা একবার মিস করেছে এবছর। কালকে দেখিয়েছি গত গেমে ছিল 2-8 মিস, কিন্তু 10 গেমে সুন্দর কাজ করে গেছে এবং 2টি পেয়ার আছে। এবার আমরা যাব পর্ব 2-এ। এখানে আবার 3 গুটি। এই হিসাবটি এবছর একবার মিস আছে। একটা 2 গুটি দেখেছি কালকে, এবারটা দেখব 3 গুটির। 7-8-9 একটি, 9-7-2-তে একটি, 6-9-এ একটি, 5-6-3-তে পেয়ার। এই যে 5-6-7 এই যে লাল মার্ক করা আছে, মানে 2টি গুটি নিয়েছে। 8-6-6-এ একটি, 0-0-9-এ একটি, 5-1-4-এ একটি, 6-1-2-তে একটি, 0-7-7-এ একটি, 3-8-7-এ একটি, এই মিস। 7-7-0-তে টাচটি ছিল 3-4-5 মিস করে গেছে। এই যে গোল চিহ্ন দিয়ে দিলাম, একটি মিস। আচ্ছা, তারপরে আবার 7-8-9 একটি, 1-8-4 এবং গত গেমে ছিল 9-0-1 টাচটি, আমাদের 9টা নিয়ে গেছে একটি। তো দেখলাম আমরা এটা 13 গেমের পরিসংখ্যান, সেখানে আমরা জোড়া পেলাম মাত্র একটি, আর সবই একটি করে গুটি গেছে, মিস আছে একটি। তো এই টাচটিতে জোড়া নেওয়ার সম্ভাবনা খুবই কম, শুধুমাত্র একটি পেলাম 3 গুটির। আচ্ছা, এই গেল এই হিসাব। আর আরেকটা হিসাব হচ্ছে যেটা দেখাবো, এটা একটা প্রিডিকশন দেখাবো আপনাদেরকে। এই বছর মাত্র একবার মিস আছে 3 গুটির 4টি টাচ। প্রথমে আছে 1-2-5, এটা বছরের শুরুর যে গেম 9-7-2 সে গেমে মিস করেছে, আর মিস নাই। ওই যে লেখাই আছে উপরে, মাত্র একবার মিস আছে। আচ্ছা, তারপরে 1-2-3, এটা গত গেম যে 4-9-5 এই গেমে মিস আছে। তার আগে যে কয়টি গেম গেছে 7-0-6 থেকে নন মিস। আচ্ছা, আরেকটা হচ্ছে 2-4-5, এটা হচ্ছে 7-7-0 যখন গেমটি মারে তখন এই টাচটি মিস করে গেছে। এগুলা কিন্তু এইবারের টাচ, আগামী গেমের। কিন্তু এই টাচগুলি একবার যে মিস করেছে কোন কোন গেমে সেটা মার্ক করে দিলাম। যেমন 1-2-5 যখন যে টাচটা আগামী গেমের জন্য আছে, এটা 9-7-2-তে মিস করেছে, এরপর আর মিস করে নাই। 9-7-2-র পরে 1-2-3-4-5-6-7-8-9-10-11 11টি গেম গেছে এখন পর্যন্ত এই টাচটি ধরে আসছে। আচ্ছা, 1-2-3টা আবার 7-0-6 থেকে গত 1-8-4 পর্যন্ত নন মিস ছিল, গত গেমে 4-9-5-এ মিস। গত গেমে অর্থাৎ এইটা এবং এইটা 1-2-3টা এবং 2-3-5টা গত গেমে মিস, আর আগে মিস ছিল না। আর 1-2-5টা 9-7-2-তে মিস করেছে, আর মিস করে নাই। আর 2-4-5টা 7-7-0-তে মিস করেছে, আর মিস করে নাই। 7-7-0-র পরে আরও 2টি গেম হয়েছে 1-8-4, 4-9-5, এটাতে কিন্তু ধরে গেছে। তো প্রতিটা টাচই এবছর একবার মিস আছে। তো গত খেলায় এই ঘরটা 2-3-4-এর, আর এই ঘরটায় 1-2-3-তে মিস করে গেছে যে 4-9-5। আর সবচেয়ে পুরনো মিস হচ্ছে 1-2-5, এই টাচটা হচ্ছে বছরের শুরুতে মিস করেছে, এখনও পর্যন্ত আর মিস করে নাই। এখন আমরা দেখব প্রিডিকশন। বাইরে আছে কি 0-6-7-8-9, ঠিক আছে। তো আমরা অলরেডি
যেটা একবার মিস করেছে, দুইবার মিস করেছে, সেটা আমরা দেখে ফেলেছি, একটু আগে দেখালাম। এটা হচ্ছে একবার মিসের 3 গুটির হিসাব। আরেকটা আমরা দেখিয়েছি 2 গুটির হিসাব। আরেকটা আমাদের আছে একবার মিস সিঙ্গেল ডিজিটের হিসাব, ওটা দেখিয়েছি আগে। এটা মিস আছে আপনার 770 সময়, এখানে একটি 6 ছিল, নেয় নাই, তারপরে 4 ছিল, নিয়ে গেছে, গত গেমে একটি 4 ছিল, নিয়ে গেছে। তো এবারের ডিজিটটা কী করে, এটাও একবার মিস, এটাও দেখানো হয়েছে আগে। তো আমাদের এক গুটির একবার মিসের একটা হিসাব, 2 গুটির একবার মিসের একটি হিসাব, এবং তিন গুটির 4টি হিসাব, একবার করে মিস আছে। তো আমরা প্রিডিকশনে চলে যাই একবার মিসের হিসাবে। তাহলে বাইরে আছে 0, 6, 7, 8, 9, আর এই 3 ঘরে আছে 1, 2, 3, 4, 5। এটাও আমি আমার হিসাবে নট ফুল গেম, কোনো ঘর থেকে গেম শেষ হবে না, ডাবল সিঙ্গেল যাই হোক, আমার হিসাব। আপনার হিসাব আলাদা। এবং 1, 2, 3, 4, 5 এখানেও টাচ করতে হয় আমার হিসাবে, 0, 6, 7, 8, 9 এখানেও টাচ করতে হয় আমার হিসাবে। এটা জাস্ট আমার একটি হিসাব। তাহলে নট ফুল গেম আমরা কটি পেলাম? একটি, একটু আগে আরেকটি পেলাম, 2টি। এটা নট ফুল 1। এটা হচ্ছে নট ফুল 1, এবং নট ফুল 2 হচ্ছে এই যেটা এখন যেটা দিলাম, এটা হচ্ছে নট ফুল 2। আপাতত আমরা এটাই পেলাম। তো আমাদের কি হলো, 2 গুটির দুইবার মিস আছে, আমরা দেখলাম এবারে কী হয়। আর একবার মিস আছে, সেটা আজকে ফাইনাল দেখে নিলাম। তো আগামীতে আমরা দেখব এবছর যেটা এখনও মিস করে নাই। আমরা কিন্তু এবার প্রথমে বলেছি এই 3টি হিসাব আনব, যেটা 2বার মিস আছে, একবার মিস আছে, এবং একবারও মিস নাই। তো আমাদের বছরে নাম্বার 1 2বার মিস প্রেডিকশন বলেন, কিংবা 2 নম্বর হচ্ছে একবার মিস প্রেডিকশন, এবং 3বার হচ্ছে নন মিস প্রেডিকশন। আমরা এই 3টি অ্যানালাইসিস করব। আমরা শুরুতেই বলেছি এবার এই গেমের জন্য। তো অলরেডি আমরা 2বার মিস আছে, এটা কমপ্লিট। একবার মিস আছে, এটা কমপ্লিট। শুধু আনকমপ্লিট বলতে এইখানে 2 ডিজিট আর আরেকটা আছে সিঙ্গেল ডিজিট, ওই হিসাবটা আলাদা ধরবো আমরা। এই হিসাবে 3 গুটির প্রিডিকশনে হিসাবে এখানে যে নটফুল গেমটি আসলো, জোড়া কি এখান থেকে উঠবে, এখান থেকে একটি, নাকি এখান থেকে উঠবে, এখান থেকে একটি। আর যদি গেম ডাবল হয়, আবার বলি একটি একটি এভাবে হবে। অর্থাৎ ওই যে আমি লিখে দিয়েছি নটফুল 1, নটফুল 2, এই যে নটফুল 2 এটা। তো এই জন্য আজকে এই টিপসটি দেওয়া হলো, অন্য কোনো কারণ নয়। কারণ অনেকেই ওই 3rd টিপসটি, যেটা যে 3 ডিজিটের যেটা দেখালাম যে আজকে 1, 2, একটা হচ্ছে 3, 6, 7 2বার মিস আছে, 4, 3, 9 2বার মিস আছে। তো এই হিসাবে কি হয়, এই হিসাবটা অনেকে মিস করে গেছেন, তাই আবার নতুন করে দিলাম। এবং অলরেডি আমরা 2বার মিস, একবার মিসের হিসাবটা অন্তত ক্লিয়ার হয়ে গেছে। তো নন মিস যে টাস্কটি, সেটা আপনাদেরকে ওপেন করব, এবং 3টা হিসাব একসাথে নিলে কি হয় আমরা
এবার গেম অ্যানালাইসিস করব এভাবে, একটু নতুনত্ব। আমি শুরুতেই বলেছি এই মানে আগামী 16/7 সরি গত যে গেমটি গেল 1/7/2026, ওই গেমেই আমি আগেই ঘোষণা করেছি যে আগামী যে গেমটা আসবে 16/7/2026 সব একটু ভিন্ন ধারার টিপস আমরা দেখব, গতানুগতিকের বাইরে। তবে এই টিপসগুলো শুধুমাত্র যারা ক্যালকুলেশন বোঝেন তাদের জন্য, অযথা অন্য কেউ এই হিসাবটি বুঝবেন না, এবং না বুঝে অনেক কমেন্ট করেন বা অনেক কথাবার্তা যেগুলো বলেন সেটা কোনো বিষয় না, কিন্তু সেটা হচ্ছে ফেসবুকের কিছু নীতিমালা আছে, সেটা কখনো ভঙ্গ আমি করি না, এটা আপনারা সাক্ষী। কারণ ভিডিওর শেষে আমি সবসময় বলি লটারি ইজ লাক, আর যে কোনো হিসাব যে কোনো সময় মিস করতে পারে। 100% বলে লটারিতে কিছু নাই। ওই যে আমরা বলি মাঝে মাঝে 100% টাচ, এগুলো আসলে বলা ঠিক না। 100% টাচ, তারপরেও তো মিস করে না। তো এখন থেকে 100% টাচ কিছু না, আমরা অ্যানালাইসিস করব, যে হিসাবগুলো ভালো কাজ করছে সেই হিসাবগুলোই আমরা অ্যানালাইসিস করব বা প্রেডিকশন করব, কী আসে রেজাল্ট সেটা আমরা দেখব। তো সেখানে মিস করতেও পারে, আবার কাজ করতেও পারে, এবং কতটা মিস করে কতটা কাজ করে সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, যেহেতু আমার ভিডিও আপনারা অনেক বছর যাবত আমার সাথে আপনাদের সম্পর্ক। তো এমন কিছু না করি যাতে আপনাদের ক্ষতি হয় কিংবা আমার ক্ষতি হয়। এটা জাস্ট একটি হিসাব, ক্যালকুলেশন। এখানে পাস ফেল দুইটিই থাকবে। আমি আবারও বলছি, যাই দেখালাম আপনাদের, ওই যে 2বার মিস করেছে, 1বার মিস করেছে, আবার এবছর যেটা মিস করে নাই যেটা দেখাবো সেটাও মিস করতে পারে এই গেমে। প্রথম যে কোনো জিনিসের যখন মিস হয় তো প্রথম তো একটা হয়, ওই প্রথমটা এটাও হতে পারে, আল্লাহ না করুক, যে 16/7/2026 এই পর্যন্ত যতগুলো গেম অনুষ্ঠিত হয়েছে 13টি, একটি গেমেও এই টাচটি মিস করে না, সেটা 1 ডিজিটের হোক, 2 ডিজিটের হোক, বা 3 ডিজিটের হোক, 4 ডিজিটের হোক। দেখা গেল এই 14 নম্বর গেমটাই মিস করে গেল, হয় না এরকম? সেজন্য বললাম লটারি ইজ লাক, লটারিতে 100% বলে কিছু নেই, আর এখানে কোনো ব্যবসা বাণিজ্য নাই যে এটা ওপেন করব এত দিলে। আগামী গেমে যদি এই জিনিসটা কাজ করে তাহলে আগামী গেম থেকে এটা আমার কাছ থেকে কিনে নিতে হবে, যেই হিসাবে আমি দেখাই। এই ধরনের কোনো কমিটমেন্ট আপনাদের দেই নেই আমি আজ পর্যন্ত। যেটা দেই ওপেন করে দিই, আর যেটা না দেই সেটা আমার কাছেই থাকে। যেটা দেওয়ার মতো সেটাই দিই, যদি মনে করি এটা দিলে আপনাদের উপকার হবে সেটাই দিব। কিন্তু অযথা অকারণে আপনাদেরকে এই যে টিপস দেখাবো, মানে এটা তো কোনো কারণ নাই কোনো আসলে। হ্যাঁ, আমি আমার সম্ভাবনাটা, যেহেতু আমি অনেক দিন যাবত এই ক্যালকুলেশনটা, এটাকে একটা অঙ্কের মতো আমার ভালো লাগে। এটা একটা ভালো লাগা, সৃষ্টিশীল একটা কাজ, ক্রিয়েটিভ একটা কাজ আমার ভালো লাগে। এটা কিন্তু একটা ক্রিয়েটিভ কাজ। সত্যিকারই যারা অ্যানালাইসিস করে, যারাই করে, তারাই কিন্তু ক্রিয়েটিভ কাজ করে। আর যারা ধান্দাবাজি করে তাদের কথা ভিন্ন। কিন্তু এটা হচ্ছে গ্রামাটিক্যাল থাই লটারি হিসাব, এবং এটা আগামী গেমেও এই হিসাব চলমান থাকবে। হিসাব কিন্তু মিস নাই, নতুন হোক পুরান হোক, ওই হিসাবেই কিন্তু চলতে থাকে। এখানে এমন কিছু নাই যেখানে ওই যে ঢেকে রাখছি, শিওর নাম্বার আছে, এত টাকা দিলে ওপেন করব, বা আমার ইনবক্সে যোগাযোগ করেন, এ ধরনের টিপস কিন্তু আমি দেই না। আমার টিপস গ্রামাটিক্যাল টিপস, ম্যাথ, যেরকম আমরা ছোটোবেলায় সরল অঙ্ক করেছি, কিংবা লসাগু গসাগু করেছি, জ্যামিতিক অনেক ছিল, বীজগণিত করেছি, a+b = b², থাকে না সূত্র, এগুলো হচ্ছে এরকম সম্ভাবনা। আগামী গেমের
জন্য কি গেমটি হতে পারে বা কি ডিজিটটি হতে পারে বা কি পেয়ারটি হতে পারে সব কিছুই অ্যানালাইসিস করে আমরা দেখব। তার মানে এই নয় যে আমার সব কিছুই 100% কাজ করবে। তো 100% কথাতে আমি মানে লটারির ক্ষেত্রে উইথড্র করলাম আজকে থেকে, যে লটারিতে 100% বলে কিছু নেই। লটারি কেন, পৃথিবীতে কোনো জিনিস মৃত্যু ছাড়া 100% কেউ বলতে পারে না। এই 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে বা 10 মিনিট পরে 5 মিনিট পরে আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে আপনি জানেন? জানেন না। তো এটাও তাই। তো ভবিষ্যৎ বলতে মানুষ একটা জিনিসই জানে, সেটা হচ্ছে মৃত্যু। এছাড়া মানুষের কোনো ক্ষমতা নাই যে 5 মিনিট পরে বা 5 সেকেন্ড পরে আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি টিপসটি আপনাদের কাজে লাগবে। আর এবার যেই পদ্ধতি করেছি এটা ফাইনাল ভিডিওতে আপনারা একেবারেই সংক্ষিপ্ত আকারে এটা চলে আসবে। হয়তোবা অনেকে বিরক্ত বোধ করছেন যে এত কথা বলছি, এত হিসাব দেখাচ্ছি, আসলে কিছুই না, হিসাব কিন্তু ছোট। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।